রাজধানীর বাজারে সবজির ঘাটতি না থাকলেও বেশিরভাগের দাম নাগালের বাইরে 2 সপ্তাহ ধরে পেঁয়াজ, আদা ও এলাচের দাম বাড়তি। আর 120 টাকা ডজনের ডিম এখন 150 টাকায় বিক্রি হচ্ছে। বাজারের চালের দাম বেশ কয়েক সপ্তাহ ধরেই বেশি। একসাথে সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কমের মানুষেরা। বিস্তারিত প্রতিবেদনে। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এতে বাড়তি ভোগান্তিতে পড়েছেন কম আয়ের মানুষ। গত 2 থেকে 3 সপ্তাহ ধরে দেখতেছি সবজির বাজারের অবস্থা ভয়ঙ্কর, যেখানে আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য খুবই ভয়ঙ্কর অবস্থা। ভেন্ডি এখন 90 টাকা 100 টাকা কেজি, পটল 80 টাকা কেজি, লতি 100 টাকা কেজি, সিম 240 টাকা কেজি, করলা 120 টাকা কেজি। লাউ কিনলাম 80 টাকা দিয়ে, আর বেগুন কিনলাম আধা কেজি 60 টাকা, 140 টাকা কেজি। বেড়েছে পেঁয়াজ, আদা, ডাল ও ডিমের দাম। বেশি বেড়েছে কাঁচামরিচে, বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকায়। কাঁচামরিচ 200 টাকা 250 টাকা কেজি থাকে, ঠিক আছে। সবজি পটল থাকে 80 টাকা 70 টাকা কেজি, পেঁপে থাকে খালি পেঁপে দামটা কম 30 টাকা কেজি। আলু 25 টাকা, পেঁয়াজ হলো 80 টাকা, আদা হলো 240 টাকা, আর রসুন 160 টাকা। পেঁয়াজের দাম হালকা বাড়ছে এখন, আগে তো পেঁয়াজ বেচতাম 60 টাকা, এখন এই 15 দিন ধরে একটু বাড়তি। এদিকে দুশ্চিন্তা কমছে না পেঁয়াজ নিয়ে। ঢাকায় এখনো প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 টাকা থেকে সর্বোচ্চ 85 টাকায়। আপনার পেঁয়াজের দাম বাড়ছে, আদার দাম বাড়ছে, আর আপনার দেশি মুসুর ডালটার দাম বাড়ছে কিছু। আপনার চিনির দাম কমছে, আপনার রসুনের দাম একটু কমছে। মাছ ও মাংসের দামও চড়া। আর বড় আকারের ইলিশের কেজি এখনো 3000। বড় আছে আপনার 250 টাকা কেজি আছে, 2500 আছে, 2200 আছে, 2000 আছে। 500 টাকা 600 টাকা কেজি নিয়েছিল রুই মাছ, আর আপনার চিংড়ি মাছ নিতে 1200 টাকা কেজি। বাজারে ডিমের দাম, চালের দাম, তারপরে তেলের দাম এবং তার সাথে মুরগির দাম সব কিছু ঊর্ধ্বগতি। দেশি মুরগিটা বিক্রি করতেছি 550 টাকা, আর ব্রয়লারটা বেচতেছি 160 টাকা 70 টাকা। মুরগি আমি 310 কক, যেটা কক ওটা 310 টাকা করে কিনছি। দিনের পর দাম বাড়ন কম হলে আমদামির পর, আমদামি বেশি হলে দাম একটু কম হয়, আবার আমদামি কম হলে দাম একটু বাড়তি হয়। মামুন হোসাইন, 71, ঢাকা।